আজকে আমি একটু বেরোবো আমার ফ্রেন্ডদের সাথে, তাও আবার শপিং করার জন্য। আর আমাকে ক্যামেরা অন করতে দেখে রোহিত তো দৌড়ে আমার কাছে চলে এসেছে, আর সাথেই ওর মাকে টাটাও করে দিচ্ছিল, কারণ ও চাই এখন আমার সাথে ভিডিও বানাতে। আর এদিকে দেখো অবস্থা, না আমি ওকে ওর মায়ের কাছে দিতে গেছি, তো দেখি না না করে উল্টে আবার আমার কোলেই চলে এসেছে। কিন্তু এখন তো আমাকে বেরোতে হবে, ওকে ওর মায়ের কোলে দিয়ে আমি চলে এলাম আমার ফ্রেন্ডদের সাথে। কোথায় আবার শপিং এ, তারপর একটু ভগবানের দর্শন করে নিলাম, আর চলে এলাম একটা কুর্তির দোকানে, যেখান থেকে আমি কালকেই একটা কুর্তি নিয়ে গেছিলাম, কিন্তু ভালো করে দেখে নিয়ে যাই, ফলে সেটা ছেঁড়া বেরিয়েছে, তাই আমাকে আবারও চেঞ্জ করতে আসতে হবে। আমি যখনই কোনো কিছু কিনি সেটা আগে ভালো করে চেক করে, কিন্তু কাল জানি না কেন চেক করার কথা আমার একটুও খেয়াল ছিল না। আমি ছেঁড়া কুর্তি নিয়েই কাল বাড়িতে চলে এসেছিলাম। তোমরা কিন্তু আবার আমার মতন করো না, কোনো কিছু কেনার আগে ভালো করে সেটা আগে দেখে, নাহলে কিন্তু তোমাদেরও আমার মতন অবস্থা হবে। এদিকে যেতে যেতে তো আমার আরো একটা কুর্তি পছন্দ হয়ে যায়, যেটা সামনে দিয়ে একটু দাগ মতন লাগানো ছিল, কিন্তু আমি কোনো কিছুর পরোয়া না করে ওটাই প্যাক করতে বলি। এদিকে আমাদের কীর্তি দেখে তো দোকানওয়ালাও বুঝে গেছে যে আমরা হলাম সস্তার ব্লগার। হ্যাঁ, এটা বলার একটাই কারণ, সেটা হলো এই দোকানওয়ালা আমাদের দেখে জিজ্ঞাসা করছিল যে তোমরা কি ব্লগ বানাও, আর আমিও হেসে হ্যাঁ করে দিয়েছি।